সেখানে কিন্তু তার সেই যে গাড়ি সেখানে কিন্তু হাজার হাজার কিলোমিটার মানুষ গাড়ি ড্রাইভ করছে, ক্লান্ত হচ্ছে না। অথচ আমরা যদি একবার নারায়ণগঞ্জ থেকে ঢাকা গাড়ি ড্রাইভ করে যাই, আমাদের ক্ষেত্রে বলবো, অথবা কেউ যদি আসি, তাহলে দেখবেন আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে যাই। আর সেই প্রেক্ষাপটে আপনারা যে সারা দিন এইভাবে গাড়ি চালিয়ে যাচ্ছেন এবং এত কিছু ফেস করে, সেখানে অটো চলে, সেখানে মোটর সাইকেলগুলো চলে এবং কারো কারো কোনো রকম মানে আমরা আগে থেকে আজ করতে পারি না আসলে সে কিভাবে আমার সামনে এসে দাঁড়াবে, এই অটোটা কিভাবে এসে দাঁড়াবে, এই মোটর সাইকেলটা কিভাবে এসে দাঁড়াবে, এটি আসলে আজ করা খুবই কঠিন। কিন্তু এরপরও আমাদের তো থেমে থাকলে চলবে না, আমাদের থেমে থাকলে চলবে? পৃথিবী থেমে রয়েছে? পৃথিবী কিন্তু থেমে নেই। পৃথিবী অনেক পরিবর্তন হচ্ছে, পৃথিবীর পরিবহন সব সেক্টরে অনেক পরিবর্তন হচ্ছে, পরিবহন সেক্টরে অনেক পরিবর্তন হচ্ছে। পৃথিবীর অনেক দেশে অনেক জায়গায় এখন আর গাড়িতে ড্রাইভার বসা লাগে না। আপনি গাড়িতে বসে আপনি যে বাসায় যাবেন সেই বাসার একটা কোড নাম্বার আছে, আপনি ওই গাড়িতে বসে ওই কোড নাম্বারটা লিখে দিলে সে বলবে সে আপনাকে ওখানে নিয়ে যাচ্ছে এবং সে আপনার ওই কোড নাম্বার অনুযায়ী আপনার বাসার সামনে গিয়ে বলবে এইটা দিস ইজ ইয়োর রেসিডেন্স। তো আপনি ওখানে নেমে যাবেন, আবার গাড়িটা তার মতো নিজস্ব জায়গায় চলে আসবে। তো এই যে প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, এখন আমরা তো তাদের পরিবর্তনকে থামিয়ে রাখতে পারছি না। আর কিন্তু আমরা 20 বছর আগে যা ছিলাম, 30 বছর আগে যা ছিলাম, আমরা যদি সেইভাবে চলি, তাহলে কি আমাদের এই প্রযুক্তির সাথে তাল মেলানো হচ্ছে, বিশ্বের সাথে তাল মেলানো হচ্ছে?